নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আজ একটি খুব ব্যস্ততার দিন। কেন এই ব্যস্ততা, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আজ একটি খুব ব্যস্ততার দিন। কেন এই ব্যস্ততা, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজ রবিবার, এখন এই সকাল 11:30 মতো বাজে। আজকে আমাদের আসলে গ্রসারি করার দিন। আজকেও যাব, আমরা একটু দুপুরের দিকে যাব লাঞ্চ টাঞ্চ করে। তাই ভাবলাম যে ঘরে যা আছে তাই দিয়েই একটু রান্নাটা এগিয়ে রাখি। তারপর গ্রসারি করে এনে সন্ধেবেলায় যদি আরও কিছু পারি তো রান্না করে নেব। কারণ কাল থেকে আবার নতুন সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে, সবার কাজের দিন। তাই ঘরে একটা এই বিট ছিল, অল্প গাজর ছিল, ফুলকপি, আলু এইসব ছিল। তাই ভাবলাম একটা ভেজিটেবল স্টু বানিয়ে রাখি। এটা খেতে না ভয়ঙ্কর ভালো হয়, জানেন তো। এটা ভাত রুটি দুটো দিয়েই ভালো লাগে খেতে। অনেক সময় এই যে ছোট ছোট পেঁয়াজগুলো পাওয়া যায়, ওই ছোট পেঁয়াজগুলোও এতে দেওয়া যায়। কিন্তু আজকে তো আমার কাছে কিছুই নেই, তাই ভাবলাম যা আছে তাই দিয়েই করে রাখি। এই রান্নাটাও আমি বিয়ের পরেই শিখেছি। তারপরে আমার খেতে এত ভালো লাগতো এটা, যে আমি পরে গিয়ে আমার মাকে এই রান্নাটা শিখিয়েছিলাম। এবং পরে এখন আমার বাবার কাছে এটি খুব প্রিয় রান্না হয়ে উঠেছে একটি। হয়ে গেছে সব সবজি কাটা, এবার রান্নাটা বসিয়ে দিই, চলুন। এই তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এটা বাটার বা ঘি দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমি আর তেল দিয়েই করছি। লাস্টে একটু বাটার দিয়ে দেবো। এই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু এই গরম মশলা আর এলাচ, মানে দারচিনি আর এলাচ, সেটাও দিয়ে দিলাম। এটা প্রেশার কুকারে আমি করছি, কেননা তাহলে একবারে প্রেশার কুকার শুদ্ধ আমি মানে বসিয়ে দিতে পারবো। এটা হয়ে গেলে তাহলে আমাকে চেঞ্জ করতে হবে না। রসুন দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি না, আধা ভাজা মতন করে নেব। তারপরে যে অন্য সবজিগুলো কেটে রেখেছি, এই ফুলকপি, গাজর, বিট আর আলু, এবার এগুলো দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এক এক করে এই সবজিগুলো দিয়ে দেবো। গাজর, এই দেখুন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার তো দরকার নেই স্টুতে। তা এবার এতে আমি আস্তে আস্তে একটুখানি নুন দিয়ে দেব, আর দেব অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ না দিলেও হয়, আমি জাস্ট অল্প একটু দেব। আর একটু আমি এই আদা পেস্ট করে রেখেছি, এই আদা পেস্টটা দিয়ে দেব। চিকেন স্টু এইভাবে করা যায়, এর মধ্যে একটুখানি চিকেন দিয়ে দিতে পারেন পরে। আদাটা বেশ কষে গেছে। এবার এতে একটুখানি আমি আটা দিয়ে দেবো, তাহলে না খুব ভালো হয় কনসিস্টেন্সিটা, আর খেতেও বেশ ভালো লাগে। অল্প করে দেবো আটা। একটু ফ্রিজারটা ঘাঁটতে ঘাঁটতে একটু ফ্রোজেন বিনস পেয়ে গেলাম, তাই সেইটাই একটু দিয়ে দিচ্ছি।
বেশ কষানো হয়ে গেছে। এবার আমি একটু এতে গরম জল দিয়ে দেবো। বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এবারে এই প্রেসার কুকারের ঢাকা আটকে ঠিক একটা সিটি দিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার খুলে একটু এই দেখুন কি ভালো গন্ধ বেরোচ্ছে, যেই খুললাম সুন্দর হয়েছে। এবার একটুখানি ফুটিয়ে একটু বাটার দিয়ে নামিয়ে নেবো। এবার এই সানরাইজের যে শাহি গরম মশলাটা পাওয়া যায় ওইটা একটু ছড়িয়ে নামিয়ে দেবো। এটার গন্ধটাই আমার বেস্ট লাগে, কিন্তু এইটা এখানে পাওয়া যায় না, সেজন্য আমি এটা ইন্ডিয়া থেকেই নিয়ে আসি। ব্যাস হয়ে গেছে, রেডি। ব্যাস চলুন এবার লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা বেরোবো। আমরা আর এবেলায় স্টু খেলাম না, রাইন খেলো। এইগুলো কালকে সব লেফট ওভার ছিল, ওগুলোই খেলাম। নিরুপম একটু শুধু রায়তা বানিয়ে নিল, বেশ চটপট ভালোই খাওয়া হয়ে গেল আমাদের। ব্যাস খাওয়া দাওয়া করে তিনজন বেরিয়ে পড়েছি। ইউজুয়ালি গ্রসারি করতে গেলে রাইন আমাদের সঙ্গে যায় না, কিন্তু আজকে রাইনের যাওয়ার একটা কারণ আছে। কারণ রাইন তো সামনেই এই হোস্টেলে চলে যাবে, তাই জন্য ওর হোস্টেলে যাওয়ার কিছু শপিং আজকে আমরা করব। সেই জন্যই ও আজকে আমাদের সঙ্গে যাচ্ছে। রাইনের ডরমেটরিতে থাকার শপিং করছে জয়িতা। এখন তোমরা কি কিনছো? এখন আমরা ওই একটা মানে সেট কিনবো, যাতে একটা ফিটেড শীট থাকবে, একটা পিলো কভার থাকবে, আচ্ছা, আর একটা ফ্ল্যাট শীট থাকবে। ফিটেড গুলো কি হয়, ওই চারপাশে একটু ইলাস্টিকের মতো লাগানো থাকে, যেটা কিনা ওই বেডের আর কি ম্যাট্রেসটার উপরে পুরো আটকে দেওয়া যায়। সেটা ওর জন্য খুব সুবিধা হবে, তাহলে সেটা খুলে আসবে না। আর যেটা ফ্ল্যাট শীট আছে ওইটা ও চাইলে গায়েও দিতে পারবে যদি ইয়ে থাকে। আর পিলো কভারটা আমার মনে হয় ও যেহেতু থাকবে ওর জন্য একটু ডার্ক কালারেরটাই আমরা নিই। আমার তো মনে হয় রাইন না ওটা প্রিন্টেড পছন্দ করে না, তাহলে এই কালারটা মনে হচ্ছে ভালো হবে। এই কালারটা আর একটা দেখবো পরে। ঠিক আছে, তাহলে এই কালারটা নিবি তো? হ্যাঁ, এই কালারটা নিই। এখন কি কিনছো? এই ব্ল্যাঙ্কেটটা নিলাম, এটা একটু লাইট ব্ল্যাঙ্কেট। এখন তো অল্প অল্প ঠান্ডা পড়বে সেপ্টেম্বর থেকে, আর যেটা মোটা একটু কমফোর্টার কিনবো সেটা কদিন পরে কিনে ওকে দিয়ে আসবো। আর এই একটা, এগুলো হচ্ছে এই যে ম্যাট্রেস প্যাড, যে ম্যাট্রেসটা ওদের অলরেডি ডর্মে দেবে, তার উপরে পাতার জন্য এটা একটু পাতলা একটা ম্যাট্রেস প্যাড বলে, সেইটা কিনলাম। আচ্ছা, আর এই কালারের একটা, যেহেতু বেডশিটটাও এই কালারের কিনেছি, সেই কারণে এই কালারের ব্ল্যাঙ্কেটটাও নিলাম। তাহলে মোটামুটি হলো। এবার কমফোর্টারটা দেখি, যদি পাই নেব, তাহলে পরে নেব। এই একটা ছোট টাওয়েল কিনেছি, আর এরকম দুটো বড় টাওয়েল ওকে কিনে দিলাম। এই একটা কালার আর এই একটা কালার, এই দুটো কিনে দিয়েছি। আর এইখানে এই একটা শাওয়ার ক্যাডি কেনা হলো। এগুলো হচ্ছে ও যখন এই বাথরুমে চান টান করতে যাবে তখন এর মধ্যে ও শ্যাম্পু, সাবান, টুথব্রাশ এইসবগুলো ক্যারি করতে সুবিধে হবে। আর ওর জন্য কিছু জামা কাপড়ও কিনে দিয়েছি, এই ঘরে পরার দুটো গেঞ্জি, কিছু ভালো গেঞ্জি, শার্ট কয়েকটা, আরও কিছু কিছু কেনার আছে, দেখি তারপরে লিস্ট দেখে দেখে এখন কিনতে হবে। কি বালিশ নেবে? সবই যখন নতুন নেওয়া হচ্ছে, ঠিক আছে, ভালো বালিশ বালিশ নিয়ে না। হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে। আর বালিশের কভার তো দুটো আছে। ঠিক আছে। তোমার লিস্টটা বার করো।
আর যা যা বাকি আছে, আজকে তো সব হবে না, যেটুকু হয়। সবার জন্য হ্যাঁ ঠিক আছে, ওদের জন্য এটা এটা। রাইন কি আরেকটা নিলি কি? ওয়াটার বটল। ওকে ঠিক আছে, মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। এখন এই যেখানে আমি এসেছি সেটা হচ্ছে ওই খাতা, তারপরে পেন, কিছু ফাইল, বাইন্ডার, এইসবের জায়গায়। রাইন একটা অন্য জায়গায় গেছে, আমি একটু দেখে রাখি। মোটামুটি আজকের মতো সব কিছুই নেওয়া হয়ে গেছে। এই হ্যাঙ্গারটা ভুলে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো, তা ভাবলাম হ্যাঙ্গারটাও নিয়ে নিই। তা নানা রকম হ্যাঙ্গার আছে, তা আমার মনে হয় ওর জন্য একটু মোটা হ্যাঙ্গারই নিয়ে নিই। এখানে নানা রকম রঙেরও আছে, সাদাটাই ভালো। তো ওর জন্য দুটো আর কি সেট হ্যাঙ্গার নিয়ে নিলাম, মোটা একটু দেখে। আর আজকের মতো তাহলে আমাদের শপিং ডান। শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আজকে আর কিছু হবে না, লিস্টে যা বাকি থাকলো তা সব পরের দিন হবে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।